রাত যত গভীর হয়, মানুষের ভেতরের অপেক্ষাগুলোও যেন তত স্পষ্ট হয়ে ওঠে। কেউ অপেক্ষা করে প্রিয় মানুষের জন্য, কেউ একটা ফোন কলের জন্য, আর কেউ অপেক্ষা করে এমন একটা অনুভূতির জন্য যেটার নাম সে নিজেও জানে না। অপেক্ষা ঠিক তেমনই এক গল্প, নীরব, আবেগময় আর অসমাপ্ত কিছু অনুভূতির গল্প। গল্পের কেন্দ্রের মানুষটি খুব সাধারণ, চুপচাপ স্বভাবের, নিজের অনুভূতি খুব কম প্রকাশ করে। তার জীবনে হঠাৎ করেই আসে এক মেয়ে। মেয়েটির চোখে ছিল এক ধরনের অদ্ভুত শান্তি, কথায় ছিল মায়া, আর আচরণে এমন কিছু যা ধীরে ধীরে বদলে দিতে থাকে ছেলেটির পুরো পৃথিবী। প্রথমে তাদের সম্পর্ক ছিল একদম সাধারণ, কিছু কথা, কিছু ছোট্ট হাসি, কখনো একসাথে হাঁটা, কখনো নীরবে পাশে বসে থাকা। কিন্তু মানুষ যখন কাউকে প্রতিদিন একটু একটু করে অনুভব করতে শুরু করে, তখন অজান্তেই জন্ম নেয় ভালোবাসা। ছেলেটিও ভালোবেসে ফেলে মেয়েটিকে, কিন্তু সে কখনো মুখ ফুটে কিছু বলতে পারে না, কারণ তার ভয় ছিল যদি এই সম্পর্কটুকুও হারিয়ে যায়। তাই সে চুপচাপ অপেক্ষা করতে থাকে, হয়তো কোনো একদিন মেয়েটি নিজেই বুঝবে তার মনের কথা। কিন্তু জীবনের গল্প তো কখনো এত সহজ হয় না। একদিন হঠাৎ করেই বদলে যেতে থাকে সবকিছু। মেয়েটি আগের মতো কথা বলে না, দেখা করাও কমে যায়। তার চোখে যেন লুকিয়ে থাকে অদ্ভুত এক দূরত্ব। ছেলেটি বুঝতে পারে সে ধীরে ধীরে হারিয়ে ফেলছে সেই মানুষটাকে, যাকে ঘিরে সে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল। তারপর একদিন আসে সেই মুহূর্ত যেখানে অপেক্ষা আর বাস্তবতা মুখোমুখি দাঁড়ায়। ছেলেটি জানতে পারে মেয়েটির জীবনে অন্য কেউ আছে, হয়তো অনেক আগে থেকেই ছিল। মুহূর্তেই যেন থেমে যায় তার ভেতরের সব শব্দ। তবুও সে কিছু বলে না, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো জোর করে কাউকে নিজের কাছে আটকে রাখতে চায় না। তারপর শুরু হয় আরও বড় এক অপেক্ষা, ভুলে যাওয়ার অপেক্ষা, নিজেকে সামলে নেওয়ার অপেক্ষা, আর সেই মানুষটার স্মৃতি থেকে বের হয়ে আসার অপেক্ষা। কিন্তু কিছু মানুষকে কি সত্যিই ভুলে যাওয়া যায়? রাতের পর রাত সে জেগে থাকে, পুরনো কথাগুলো মনে পড়ে, একসাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো ফিরে আসে বারবার। সে বুঝতে পারে ভালোবাসা সবসময় কাছে পাওয়ার নাম না, কখনো কখনো ভালোবাসা মানে শুধু নীরবে কাউকে মনে রাখা। সময় ধীরে ধীরে এগিয়ে যায়, জীবনও থেমে থাকে না, কিন্তু তার ভেতরে কোথাও একটা অপেক্ষা বেঁচে থাকে এখনো। হয়তো কোনো দিন, কোনো এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় হঠাৎ আবার দেখা হয়ে যাবে। হয়তো মেয়েটি ফিরে তাকিয়ে বলবে, তুমি এখনো অপেক্ষা করছো? আর তখনও হয়তো ছেলেটি মৃদু হেসে বলবে, কিছু অপেক্ষা কখনো শেষ হয় না। অপেক্ষা শুধু একটি প্রেমের গল্প নয়, এটি সেই সব মানুষের গল্প যারা কাউকে নিঃশব্দে ভালোবেসে যায়, কিন্তু কখনো তা প্রকাশ করতে পারে না। কারণ পৃথিবীর সবচেয়ে কষ্টের অনুভূতিগুলোর একটি হলো কারোর জন্য অপেক্ষা করা, যে হয়তো আর কখনো ফিরে আসবে না।